দায়িত্বে আছে এবং বিএনপির সারা বাংলাদেশের তৃণমূল যারা নেতাকর্মী রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে দলীয় একটা কার্যক্রম হবে এবং সেই কার্যক্রমে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অংশ নেবেন এবং সেই আকাঙ্ক্ষার যে স্বপ্ন সবার বুকে দানা বেঁধেছিল সেই স্বপ্নকে আজকে মোটামুটি একটা বড় অংশ আলিঙ্গন করতে পেরেছে দল এবং দলের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে আজকে বৈঠকে বসেছেন আমাদের নেতা গণমানুষের নেতা জনাব তারেক রহমান এবং আশা করা যাচ্ছে যে আজকে তিনি যে বসাটা শুরু করেছেন সবার সাথে যে মত বিনিময় শুরু করেছেন এটা আরও বলবৎ থাকবে এবং আমরা দেখেছিলাম জনাব তারেক রহমান যখন আমাদের নেত্রী প্রয়াত নেত্রী গণমানুষের নেত্রী আপসীর নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া যখন সরকারের দায়িত্বে ছিলেন তখন কিন্তু জনাব তারেক রহমান তিনি সারা বাংলাদেশে তৃণমূল কর্মী সভা করেছিলেন ইউনিয়ন পর্যায়ে তিনি গিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় তিনি যেহেতু তৃণমূলের নেতা আপনারা জানেন যে তিনি এমন একজন নেতা যিনি একদম সরাসরি তৃণমূল পর্যন্ত পৌঁছে যেতে পারেন তিনি যখনই সময় পেয়েছেন যখনই সুযোগ পেয়েছেন তখনই তৃণমূলে ছুটে গিয়েছেন তৃণমূলের নেতাকর্মীদের কাছে ছুটে গিয়েছেন তিনি তৃণমূলের নেতাকর্মীদের খবর নিয়েছেন একজন ইউনিয়ন বিএনপির সভাপতি একজন ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সদস্য পর্যন্ত জনাব তারেক রহমানের কাছে পৌঁছাতে পারেন তার বার্তা তারেক রহমানের কাছে পৌঁছাতে পারেন এবং বিএনপি আপনি যেটা বললেন যে সুশৃঙ্খল আরও কীভাবে হতে পারে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল গণমানুষের দল বিএনপি সবচেয়ে সুশৃঙ্খল সুসজ্জিত দল বিএনপির এত বিশাল কর্মী বাহিনী এত বড় কর্মী বাহিনী থাকার পরেও ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন সেটা হওয়ার পরেও আপনি দেখবেন যে বিএনপি যে ভূমিকা পালন করেছে এটা নজিরবিহীন একটা দল ক্ষমতায় আসার পরে সেই দলের নেতাকর্মীরা সেই দলের ছাত্র সংগঠন যেভাবে শিক্ষাঙ্গনে অপরাজনীতির সূচনা করে শিক্ষাঙ্গনে হল দখল রুম দখল শিক্ষাঙ্গনে যারা অধ্যক্ষ প্রিন্সিপাল যারা থাকেন তাদের সাথে মববাজি করা থেকে শুরু করে অনেক কিছু করে সেই জায়গা থেকে ছাত্রদল এক নজিরবিহীন কর্মকাণ্ড দেখিয়েছে এবং আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদিও অন্তর্বর্তীকালীন সরকার তারা কোনো রাজনৈতিক দলের ছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পারলে তারা বাথরুম টয়লেটও দখল করত এবং করেছে এবং সেই কালচার থেকে আমরা ইনশাল্লাহ বাইর হতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান তিনি তার নেতাদের নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালিত হবে দলের জায়গা থেকে এবং রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রের জায়গা থেকে ইনশাআল্লাহ বিএনপি এবং সরকার দুইটি সমান্তরালে যে যার মতো এগিয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে।